মানে যে এরকমটা শোনা যায় যে সাধারণ শিক্ষার্থী বলে যারা ছাত্র রাজনীতি চাইছে না তারা আসলেই সাধারণ শিক্ষার্থী কিনা সেই প্রশ্নটা উঠে। আমি মনসুর আপনার কাছে শুনি। আমি মনে করি যে হোল জিনিসটা নুসরাত যেটা ব্যাখ্যা করলো শুরুর দিকে, তাদের সহযোগী সংগঠনের ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়ে, সেটা টেকনিক্যাল। কারণ বাস্তবতা হচ্ছে যখন গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠা হলো তখনও আমরা জানি যে এটা এনসিপির লেজুর ভিত্তিক কোনো একটা সংগঠন। তারপরে সেই সংগঠন, সেই মানুষগুলোই, একই মানুষ জাস্ট মনে করলো যে না আমি এইখানে থাকবো না, এই জায়গায় দাঁড়িয়ে থাকবো না, আমি অন্য জায়গায় গিয়ে দাঁড়াবো, এবং সেই প্রেক্ষিতে তারা আরেকটি সংগঠন নাম দিল। যেই সংগঠনের নামটিও আবার তাদের পূর্ববর্তী, তাদের যে বর্তমানে যারা এনসিপি করছে তাদেরই সংগঠন ছিল আর কি, বিভিন্ন নামে। যেমন বিএনপির যখন সৃষ্টি হয়েছে তখন থেকে কিন্তু অন্য একটি নাম ছিল, পরে বিএনপি হয়েছে। তার মানে আমরা যে একদম সেই দলটিকে ডিজাউন করছি সেই নামটিকে, তা কিন্তু না। তারাও আসলে সেটিকে ডিজাউন করে না, সেখানেও তাদের নেতাকর্মী তৈরি হয়েছে যারা পরবর্তীতে এই সংগঠনের নামে, এবং যারা সেই সময় মাইক হাতে নিয়ে বক্তব্য দিয়েছে যে হল প্রাঙ্গণে কোনো ছাত্র রাজনীতি চায় না। শুরুর দিকে কিন্তু এটা ছিল যে বিশ্ববিদ্যালয়ে চায় না, শিক্ষাঙ্গনে চায় না। তো শিক্ষাঙ্গন থেকে সরে সরে যেহেতু ছাত্রদল রাজনীতিটা করবেই, বা অনেকেরই প্রকাশ্যে আসতে হবে, তাদেরও রাজনীতি করতে হবে, তো আস্তে আস্তে সেটাতে সহজ হলো। সহজ হওয়ার পর তারা ছড়া হলো যে হলের উপর, যেহেতু ছাত্রদল হল কমিটি দিচ্ছে, হলের রাজনীতি করবে। কারণ ছাত্রদলের সাংগঠনিক ইউনিট যা আছে, ছাত্রদল সেখানে ইউনিটের কমিটি দিবেই, আমাদেরকে সেই রাজনীতিটা করতে হবে। তো সেই প্রেক্ষিতে আমরা যখন হল কমিটি দিলাম, সেটা নিয়ে কেওয়াস তৈরি হলো, এবং সেই কেওয়াসটা কারা তৈরি করলো? সেখানে গুপ্ত তো যারা ছিল আছেই, তাছাড়া প্রকাশ্যে আমরা যারা দেখতাম যে গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে জড়িত, এনসিপির সাথে জড়িত, এই মানুষগুলো সরাসরি অবস্থান নিল হল কমিটির বিপক্ষে। সারা রাত তাদের মেয়েদেরকে, ছেলেরা হল থেকে বের হয়ে এসে ভিসির বাসভবনে এসে তারা অবস্থান নিল। সেইখানে যারা বক্তব্য দিল, একজন বক্তব্য দিলেন যিনি ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এখন, যে অঙ্গনে ছাত্র রাজনীতি চায় না। আরেকজন যিনি যারা অবস্থান নিয়েছিলেন, একজন সাংগঠনিক সম্পাদক, তার সাইনে, সেই প্রেসিডেন্টের সাইনে, সাংগঠনিক সম্পাদকের সাইনে কিন্তু বিভিন্ন হলে কমিটি হয়েছে, এবং এরাই কিন্তু সেই আন্দোলনগুলোর মধ্যে ছিল। এরাই এক একজন হল, যখন আমরা হলে ইলেকশন দেখেছি ডাকসুতে, সে সময় একটি নির্দিষ্ট হলের মধ্যে সেখানের যে এখন জিএস, ভিপি জিএস আছে, তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না। ছাত্ররা দল রাজনীতি করছে, তারা করছে না। তারা নিরপেক্ষ অবস্থান থেকে তারা শিক্ষার্থীদের বুঝিয়েছে আমরা কোনো রাজনীতির অংশ না। কিন্তু আগেও তাদের রাজনৈতিক পদ ছিল, এখনো তাদের ডাকসুর পরপরই তারা আবার সেই সংগঠনে ফিরে গিয়েছে। তো এইগুলো আসলে আমরা মনে করতে চাই, যেহেতু এনসিপি তরুণদের দল, ছাত্রশক্তিও সেই প্রকাশ্যে রাজনীতিটাকে অ্যাপ্রিসিয়েট করবে। এই যে এই ধরনের দ্বিমুখী নীতি, বারবার যে তারা দ্বিমুখী নীতির মুখোমুখি হচ্ছে, এটি আসলে তাদের ক্রেডিবিলিটি নষ্ট করছে, এবং আমাদের ভ্রাতৃত্বপূর্ণ যে সম্পর্ক হওয়ার কথা সেটিকে কিন্তু বারবার তারা এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি করছে। এখন এই যে হল রাজনীতি এখন তাদের জন্য ইজি হলো, সামনে যে আরো নতুন কোনো কিছু গুপ্ত কোনো রাজনীতির, আমার রাজনীতি আমার অধিকার, আমার সেই অধিকার খর্ব করার জন্য আরো নতুন কিছু তৈরি তারা করবে না, এটা কিন্তু আমরা জানি না।